হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। এখন বাজে সকাল 11টা, আর এই রোদ্রের মধ্যে আমি কোথায় যাচ্ছিলাম আর অনেক সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই সুন্দর জায়গাটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো গাইজ, ভাইরে ভাই, রিক্সায় উঠে আমার পাছাটা একদম পুড়েই গেছিলো, কারণ রিক্সাটা খুবই গরম ছিল। আর ওই দিন এত গরম ছিল যা বলার বাহিরে। যদিও ভিডিওটা কালকের ছিল, খুবই গরম পড়ছে। যারা বরিশালে আছে তারাই অবশ্য এই গরমটা বুঝতে পারছে, বরিশালে কালকে কি পরিমাণে গরম পড়ছে। তার মধ্যে যার রিক্সা উঠছি সেই রিক্সাওয়ালাই চিনে না যেখানে আমি যাচ্ছি, সে সেই জায়গায় চিনে না, যদিও আমি সেই জায়গাটা চিনি না। তার মধ্যে ছিল খুবই জ্যাম। আজকে যত সব বিপদ আজকেই হওয়া লাগছে। প্রচুর পরিমাণে জ্যাম ছিল রাস্তায়, তার মধ্যে অনেকটা গরম, খুবই বিপদে পড়ে গেছিলাম। তো যাই হোক, রিক্সাওয়ালা কিছুই চিনে না। তো আপনি দেখতেই পারতেছেন কি পরিমাণে জ্যাম। রিক্সাওয়ালা অন্য আরেকজনের কাছে জিজ্ঞাসা করে করে যাচ্ছিল। তো অবশেষে আমি আমার গন্তব্য স্থানে চলেই আসছি। এখানে আমাকে রিক্সাওয়ালা আনা লাগে না, আমিই চিনতে চিনতে চলে আসছিলাম। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, যদিও আমি টুকটুক টুকটুক করে উপরে উঠতেছিলাম। এটাও উঠতে পারতাম না যদি একটা মানুষ আমাকে পথটা না চিনাইতো। এইখানে আইসা আবার দেখতেছি, ওরে ভাই রে ভাই, কি পরিমাণে লোক, মনে হইতেছে এখানে যেন বিয়ে শাদী হচ্ছে, এত পরিমাণে মানুষ। আর এই গোল চক্রটার মধ্যে আমার অনেক আসার ইচ্ছা ছিল অনেক আগে থেকেই, বাট অবশেষে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে। আর এটার ভিতরে জায়গাটা এতটাই সুন্দর ছিল, অনেক সুন্দর, কিন্তু খুবই গরম ছিল। সুন্দর হইলেও কি শান্তি নাই, গরমে আমার অবস্থা পুরা খারাপ, একদম ঘাইমা ঠাইমা, একদম গোসল করে উঠছিলাম গরমে। আর এখানে সবাই অনেক গরম ভুগতেছিল। আর এইখান থেকে বাহিরের দৃশ্যটা দেখতে অনেকটাই সুন্দর ছিল, আর আমি যার কারণে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিচ্ছিলাম। আর দেখতে পারতেছেন কি পরিমাণে ঠেলাঠেলি করে এক একজন ঢুকতেছে, কারণ অনেক মানুষ, যার আগে যে ঢুকতে পারে। যদিও আমি এরকম ঠেললে এটার মধ্যে ঢুকছিলাম, কারণ নয়তো আমি ঢুকতে পারতাম না, কারণ যেই পরিমাণে মানুষ। যাই হোক, সামান্য এই ভ্যাগটার জন্য সবাই এরকম ঠেলাঠেলি এখানে করতেছিল, হ্যাঁ, এখানে ঢোকার জন্য। অবশেষে আমি সব কিছু ব্যাগটা নিয়ে আমি নিচে চলেই আসছিলাম। আমার আসার পরে অনেক শান্তি লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল, যদিও আমি একটু বাতাস পেয়েছিলাম এখানে আইসা। আর এই জায়গাটাকে নাকি বলে হাইটেক পার্ক, যদিও এটা বরিশালের মধ্যে। তো কারা কারা চিনেন এটাকে অবশ্যই কমেন্টে জানাবেন। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, যদিও আমি এখানে ফার্স্ট এসেছি, অনেক ভালো লাগছে আমার, আর অনেক গরমও লাগছিল। তো আমি এখানে হেঁটে হেঁটে ভিডিও নিচ্ছিলাম, কারণ রাস্তাটা এতটাই সুন্দর। আমি যদি কখনো সময় পাই অবশ্যই এখানে আবার যাব। আবার আপনারা বলতে পারেন এই ভ্যাগটা কিসের, যদি ভ্যাগটা কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। যদিও ভ্যাগটা আমার না, এটা আরেকজনের কাজ, সেটা আমি করে দিচ্ছিলাম, বাট সে আসতে পারবে না, যার কারণে আমাকে পাঠাইছিল, আমি আসছিলাম। তো তারপরে এখান থেকে এই আম গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল, তার জন্য এটার ভিডিও নিচ্ছিলাম। তো ভাবছিলাম আমি কিছু খাবো কোথায় বসে, বাট যেই পরিমাণে গরম আর রৌদ্র, এর মধ্যে বাইরে থাকলে আমি কালা আঙ্গার ছাই হয়ে যাব, যার কারণে আমি বাসার দিকে রওনা করছিলাম। আর এইখানে এই ফুল গাছগুলো দেখে আমার অনেক ভালো লাগছিল। এটাকে বলে সন্ধ্যাতারা ফুল, এটা কে কে চিনেন অবশ্যই কমেন্টে বলবেন। আমার কাছে অনেক ভালো লাগছিল, যার কারণে আমি ফুলটার ভিডিও নিচ্ছিলাম। তারপরে হচ্ছে ম্যারিন্ডা, একটু ম্যারিন্ডা খাচ্ছিলাম, যেই পরিমাণে গরম ছিল। যাই হোক গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কারা কারা ম্যারিন্ডা পছন্দ করেন